কোথায় গেছিলি? আরে এমনি তো দেখতেই পাচ্ছেন কিছুটা এরকম দেখায় গাড়িটা, লোকটা। ঢুকে দিচ্ছি বাবা, রাস্তার এমন অবস্থা, গাড়ি ঢুকে দিচ্ছে ভাই। রাস্তায় আছি, ঘুরতে এসছি তো এখানে আমি আজকে হেলমেট ছাড়াই করছি ভিডিওটা। হেলমেট ছাড়াই শুট হচ্ছে এটা। এই রাস্তাটা খুবই খারাপ, এটা অ্যাকচুয়ালি ভিতরের রাস্তা। জানি না কতটা ক্যাপচার হচ্ছে আমার কথা, কিন্তু আশা করি ক্যাপচার হচ্ছে আমার কথাটা। খুবই খারাপ এই রাস্তাটা, বাম্পার ভর্তি করে দিয়েছে রাস্তা একদম। কি সুন্দর নাজারা দেখতে পাচ্ছিলাম। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, জানি না ফুটেজটা কেমন আসছে। এখন আমি রাইডে বেরিয়েছি, এটা আমার ভিতরের রাস্তায় চলে আসলাম। এই দিকটা খুবই শান্ত পরিবেশ, ওই জন্য আমরা এখানে আসি। এই জায়গাটা চেনে না অনেকেই, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, প্রিয়। জানি না কতটা সবার কাছে, জানি না কেমন লাগে। ক্যামেরাটা আজ আমি হেলমেটে মাউন্ট করিনি। এটা আমার মাউন্ট করতে খুবই কষ্ট হচ্ছে। এরপরেও ডোন্ট মাইন্ড। এটা গাইস কুয়াশা নয়, এখানে অ্যাকচুয়ালি ভাটা বলে, ভাটা। তো এই ভাটার ধোঁয়া, এখানে ভাটায় ইট পোড়ায় সবাই জানে, তো সেই ইট পোড়ানোর যে ধোঁয়াটা, সেইটা এখানে বার হয়। তো গাইস এইসব দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমাদের দেখতে। এগুলো শহরাঞ্চল বা সিটির দিকে থাকে না অত, এগুলো গ্রামাঞ্চলের দিকেই দেখা যায়। এই দিকটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সৌন্দর্য মুহূর্ত। এই দৃশ্য দেখার জন্যই আসি। আমি ওখানে দাঁড়াবো, আগে দিক থেকে একটু ঘুরে আসি। তো গাইস এখানে এই দৃশ্য, অনেকটা এখন বাজে 4:44, তো বিকালের মুহূর্ত। বিকালের মুহূর্তে এখন সূর্য দেখতে পাচ্ছেন, আর সর্দি বেড়েছে। এখানে খুব গ্রামাঞ্চল না এটা, অ্যাকচুয়ালি খুব সিটিও নয়। গাইস আমি বাইকটা ঘুরিয়ে নিই, ওদিকে যাবো একটু।
গিয়ে একটু দাঁড়িয়ে আপনাদের দৃশ্যটাও দেখাবো। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য, আর এদিকটায় খুবই সৌন্দর্য। এদিকে রাস্তা, এই আমার গাড়ি, তো গাড়ি একটু ধুলো আছে, নোংরা আছে, তো কি বলবো। এই যে আমার গাড়ি, এটা নিউ ভার্সন অ্যাকচুয়ালি। সামনে দিয়ে কিছুটা এরকম দেখায়, সামনে দিয়ে এই যে তো গাড়ি। আমি একটু সামনে যাই, গিয়ে আপনাদের আর একটু দেখাই যে একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটায় আমি দাঁড়াই। খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই যে আমার বাইক, ক্যামেরাটা অনেক নড়ছে, কিন্তু কিছু করার নেই। এই যে আমার বাইক, আপনাদের পুরো দেখিয়ে দিই। এই যে এর মিটার, আলো পড়ছে, অত ভালো দেখা যাচ্ছে না, তবুও দেখতে পাচ্ছেন গাড়িতে তেল শো করছে না, কিন্তু তেল আছে বাট শো করছে না। আর পিছন দিয়ে লুকটা যদি দেখায় তাহলে কিছুটা, জানেনই তো R15-এর যে কটা ভার্সনের সব একই লুক করেছে। আমার নাম্বার প্লেট এখনো হয়নি, নাম্বার প্লেটটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, আনা হচ্ছে না। গাড়ি মোটামুটি ঠিকই আছে, আর এর ফার্স্ট সার্ভিস হয়ে গেছে, সেকেন্ড সার্ভিসটা ফেব্রুয়ারি মাসে। আর যদি বলেন সামনে দিয়ে দেখিয়ে দিতে, তাহলে সামনে দিয়ে কিছুটা এরকম দেখায় গাড়িটা, লোকটা। ফুলটা এখন আমি তুলিনি, আমার ভালো লাগে ফুলটা, যদিও দেখেন পুরো গাড়ির লুকটা। আর এদিককার লুক যদি দেখেন খুবই সুন্দর। আর কি, বাস ওটা আমাদের পুচ্ছু ভাই। জানি না ভয়েসটা কেমন আসছে, বাট আমার মাইকের যতটা এক্সটার্নাল মাইক লাগানো আছে, এটা নতুন ইউজ করছি তো অতটা জানি না। এদের দেখলে আমার খুবই ভালো লাগে, এদেরকে দেখলে কখনো তাড়িয়ে দেবেন না, খুবই ভালো, এরা মন থেকে খুব ভালো হয়, আমার তো ভালো লাগে। ও ভাই র্যাকেট খেলছে। এদিকে ঠান্ডার ভাবটা বেশি, খুবই ঠান্ডা লাগছে। এই রাস্তাটা ভালো, ওদিকগুলো ভালো করবে আস্তে আস্তে, হয়তো খুব ভালো লাগে এই রাস্তাটায় চালিয়ে, কারণ ফাঁকা তো, অত ট্রাফিকেরও ভয় নেই, ফ্রি মাইন্ডে চালানো যায়। আবারও কিছুটা দূর চলে এসেছি আমরা,
এসে এখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করলাম। অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ভাবছি বাড়ি যাবো না এদিক থেকে চলে যাবো ওদিকে। বাইক নিয়ে বার হলে বাড়ি আর ঢোকার ইচ্ছাই হয় না, এটা একটা সমস্যা আমাদের। এই সময় বিশেষ করে এই কুকুর বাচ্চাগুলো একটু আস্তে চালানোই উচিত গাড়ি, কারণ কুকুর বাচ্চাগুলো থাকে। তো এখন আমি কাজীপাড়ায় চলে এসেছি। এখন কাজীপাড়ার মেলায় আছি, মেলা হচ্ছে, মেলার এখান দিয়ে পার হতে হয় আমাদের। তো এখান থেকে আমি এখন যাব কাজীপাড়া রোড যেটা বলে, ওখানে। এই রাস্তাটা প্রচন্ড খারাপ, দেখেছেন রাস্তা वाले के भाई साहब। কি রাস্তা এগুলো ভাই, সাইড টু হলে ঢুকে যাচ্ছিল ভাই, রাস্তার এমন অবস্থা, গাড়ি ঢুকে দিচ্ছে ভাই। আরে ভাই লোক, জানি না কেমন ফুটেজ আসছে ভিডিও, তো ভিডিওটা কন্টিনিউ রাখছি, সেই ফিলিংস হয়। এই রাস্তাটাও ভালো, আর আপনার রাইডিং করতে খুবই মজা এই রাস্তাটায়। উড়া দুঙ্গা সব, খুবই ঠান্ডা ভাই। শীতকালে এক সমস্যা, শীতকালে রাইডিংটা করা খুবই একটু কঠিন, কারণ ঠান্ডায় ভাই হাত জমে যায়। হাত গ্লাভস পরিনি, গ্লাভস আছে, আজকে বুটটাও পরা হয়নি, শুজ। ঠান্ডা। তো গাইস আমরা পরিবারের কাছেই চলে এসেছি প্রায়, এবং আরে ভাই এদিকে বহুত ঠান্ডা, মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড়, আর পরিবারিতে ভিড় হবেই, কারণ এটা জনপ্রিয় জায়গা, আর এখানে অনেক দূর দূর থেকে লোক আসে, এখানে তো ভিড় হওয়ারই কথা। আর এখানে 93 যায়, এখান থেকে কলকাতা রোডে ডাইরেক্ট বাস যায়, তো এখান থেকে আরও ভিড়, সেই সম্ভাবনাটাও বেশি। ভিড়ের যে কারণটা সেটা হচ্ছে, এক হচ্ছে পরিবারিক চাপ, দুই হচ্ছে এই 93 বাস, এই দুটোই পরিবারের ভিড়। তাহলে এখানে আশা করি এমনি যাতায়াত সবাই করে, অতটাও ফেমাস কিছু নেই। আর এটা হচ্ছে পরিবারি পার্ক, সেই দেখা যাচ্ছে পার্কের এখানে ভালোই ভিড় হয়। ভিড় বলতে কত কাপড়টা আসে, কাপড়ের এটাও একটা ঘোরার জায়গা হয়ে গেছে এখন আপাতত, কারণ এখানে আসলে তো শুধু চা খেতে আসে না, একটু গল্প নিয়ে আসলে যারা আসে, ঘুরতেও আসে। আমি চা খেতে আসি ভাই, একা আসি, একা আসো, একা খাও, একা চলে যাও, আমার কি আছে। হ্যাঁ, তো ওই পারে যাবো, ওই পারে ওখানে বাইকটা রাখবো, রেখে আমরা চলে যাবো। এখানে কিছু হবে মনে হয়, ওই জন্য গেট টেট করছে। যাই হোক, আমরা ওই পারে যাই, ওই পারে গিয়ে
কথা বলছে। চলো এরপরে যাওয়া যাক। তো এখানে আমরা বাইকটা রাখি, এখানে রাখা যাবে না। তো ভাই এখানে বাইক রাখা যাবে না বলছে, ওই দিকটায় রাখি বাইকটা। বাইকটা এখানেই রাখা যাক, আর পরে যাবে। কি খাবি তুই? হ্যালো বল, হ্যালো। কি খাবি, আইসক্রিম খাবি? তোর নাম কি বল? হ্যাঁ, রাশিদুল। কোথায় থাকিস তুই? আন্দুলিয়া। আয় আয়, লয়েস লাগা। কোথাতে যাস? চিনিস রাস্তা, চিনিস? চো। কি খাই বলতে? এদিকে আইসক্রিম কোথায়? তোদের দোকান? তাহলে আমাদের দোকান নেই। হ্যাঁ, ও বাড়ি যাবে, তাই বলে একটু দিয়ে আসছি। এদিকে আইসক্রিম কোথায়? আইসক্রিম খাবি না অন্য কিছু খাবি? এই স্কুল যাসনি তুই? হ্যাঁ, পরে উঠেছিস? এদিকে কোথায় তোর আইসক্রিম? এই দোকানটা? ওই তো আসতেছে। কোথায় গেছিলি? খেলে নাকি আগে? कोई आइसक्रीम खोल। खुशी तो खुशी खुशी আবার খাও একটুকুন চলে। এই যে গেঁজা খাস, তো গেঁজা কোথায় পাবো? খাওয়ার কা বলে না 10 টাকাই দে। বেতাল খরচা করে টাকা দেবে, আর বউ কিনলে বলে ওই মালটা দে। ওর নাম বলবে না, বলবো ওই মালটা দাও, 15 টাকা দাও। এলো তুই এরকম বাইক নেবে? হ্যাঁ, করে দেবে কদিছ কিচ্ছু নেই গাড়ি। একজন ছেলে দুদিন তোর এই গাড়িটা সব গাড়িই খারাপ। এবার তুলিস কেন? ফেলে দে, ফেলে দে, ফেলে দে।
পরে যাবিনি তো ধরে রাখ বাড়ি যাবে বলতো ওর বাড়ি তোমার এতে আমাদের গ্রামে। কি করবি নানি বাড়ি যাও। তোর বাড়ি ধোকরায়? নানির বাড়ি নাকি ধোকরায়? হ্যাঁ ওর নানি বাড়ি ধোকরায়। তোমার বাড়ি ধোকরায়? হ্যাঁ আমার বাড়ি দেখবে এদিক দিয়ে যাবে বলছো তো তুই নানি বাড়ি কি করতে যাবি? তোর মা থেকে রয়েছে হ্যাঁ মন তার মামা তো তাজি চিনি। খালা তো ভাই। হ্যাঁ তাই ঠিক আছে, যাও তাই তাহলে লিখতে দেয় কোনো ব্যাপার নেই। হ্যাঁ ধর রাখ ভালো করে ধরে রাখ। বাচ্চা মানুষ ধরো 20 দিন পর পরে কি হলো, তুমি বাইক কিনেছ কেন? আগে যাও ঠান্ডায় মানুষ বেরোয় না, তুমি অনেকটা যদি হবে এখানটা দাঁড়া এখানকার সোজা তো ওই রোড যাও তাহলে তোকে ছেড়ে দিলাম বাচ্চা মানুষ বাড়ি যাবে বলছে আমি জানি না এখান দিয়ে রোড কতটা এই রাস্তাটা আমি চিনি না আরে ভাই রোড অনেকটা কিন্তু রোড ওই খড়িবাড়ি এটা কোন রোড খড়িবাড়ির ওই দোকান টোকান ওখানে হ্যাঁ আসছি ওইটা দিয়ে এইদিক বললে যাওয়া যায় রোডে ওটা যায় ঠিক আছে যা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে গিয়ে আর একটু জিজ্ঞেস করছি মূল রাস্তায় চলে এসেছি গাইস তো যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়েই বাড়ি যাচ্ছি এখন এখানে মানুষজনও নেই লাইটও নেই গাড়িতে বেশি তেলও নেই তেলও সংক্ষিপ্ত হয়ে এসছে চলে এসেছি গাইস রাস্তায় উঠে গেছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ওই রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা ছিল রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল বাচ্চাটা একা যাবে তাই আমি ছেড়ে দিয়ে আসলাম একটু তেলও শেষ আমার দেখতেই পাচ্ছেন তেল লো হয়ে গেছে এখন গিয়ে তেলটা ভরতে হবে আমাকে আমাদের বাড়ির রাস্তা এখনো 2 মিনিট মতো লাগবে আমাদের বাড়ি যেতে তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু হেল্পফুল মনে হয় বা আপনারা মন থেকে খুশি হন মন থেকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের মোটিভেট পাবো আর পরবর্তী আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত